দেখো 100 shares of data shield are purchased at টাকা 30 per share। অর্থাৎ এখানে বলছে যে ডাটা শিল্ড আছে, সেই ডাটা শিল্ডের প্রতিটা শেয়ারের মূল্য 30 টাকা করে, এরকম 100 শেয়ার আছে। অ্যান্ড সোল্ড অন ইয়ার লেটার, অর্থাৎ সোল্ড বিক্রি করা হয়েছে অন ইয়ার লেটার, একটা বছর পরে গিয়ে কত, এর টাকা 26 পার শেয়ার, অর্থাৎ যে শেয়ারের দাম ছিল 30 টাকা সেই শেয়ারের দাম দাঁড়ালো 26 টাকা। ইফ এ ডিভিডেন্ড অফ টাকা 2 পার শেয়ার ইজ পেড, অর্থাৎ প্রতি শেয়ার প্রতি লভ্যাংশ আছে 2 টাকা করে। তার পরবর্তীতে বলছে ক্যালকুলেট ইটস টোটাল রিটার্ন, টোটাল রিটার্নের সূত্র কি? সিএফ অর্থাৎ ক্যাশ ফলো, তারপরে পিই দিয়ে বোঝাচ্ছে, তোমার পিই বোঝাচ্ছে ইন্ডিং প্রাইস, ইন্ডিং প্রাইস বোঝাচ্ছে, ইন্ডিং প্রাইস হলো সেলিং প্রাইসটাকে বলা হয় ইন্ডিং প্রাইস। আর পিবিডি বোঝাচ্ছে বিগিনিং প্রাইস, যেটা হলো কি ক্রয় মূল্য। বিগিনিং প্রাইস দিয়ে বোঝাচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্যাশ ফ্লো আমরা পাইছিলাম ডেভিডেন্ড, ক্যাশ ফ্লোকে ডেভিডেন্ড বলা হবে, মানে যেটা ডেভিডেন্ড ওইটাই ক্যাশ ফ্লো, কত 2 টাকা। আর এন্ডিং প্রাইস অর্থাৎ যেটা আমার বিক্রয় মূল্য 26 টাকা ছিল সেটা আনতে হবে, আর বিগিনিং প্রাইস যেটা আমার ক্রয় মূল্য ছিল 30 টাকা সেটা আনতে হবে। যদি এখন আমি মানে তথ্য অনুসারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে -6.67%। আশা করি তোমরা বুঝতে পারবা।